মর্গেজ সুদের হার কমাতে সরকারকে $200 বিলিয়ন মর্গেজ বন্ড কিনতে নির্দেশ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাকের নগদ অর্থ ব্যবহার করে এই উদ্যোগ নেওয়া হবে। তবে অর্থনীতিবিদদের মতে এতে হার সামান্য কমলেও আবাসন সংকটের মূল সমস্যার সমাধান হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সরকার প্রায় $200 বিলিয়ন মর্টগেজ বন্ড কিনবে, যার ফলে গৃহ ঋণের সুদের হার কমবে এবং বাড়ির মাসিক কিস্তি সাধারণ মানুষের নাগালে আসবে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, সরকারের তত্ত্বাবধানে থাকা দুই মর্টগেজ প্রতিষ্ঠান ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাক তাদের হাতে থাকা $200 বিলিয়ন নগদ অর্থ ব্যবহার করে এই বন্ড কিনবে। তার দাবি, এতে মর্টগেজ রেট কমবে, মাসিক পরিশোধের চাপ হ্রাস পাবে এবং বাড়ির মালিক হওয়া আরও সহজ হবে। হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বেগ কমাতেই এই উদ্যোগ। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আবাসন সংকট, নির্মাণ ঘাটতি এবং বাড়ির দাম আয়ের তুলনায় দ্রুত বাড়ায় অনেকের পক্ষে বাড়ি কেনা কঠিন হয়ে পড়ছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ মর্টগেজ রেট সর্বোচ্চ 0.25 থেকে 0.5% পর্যন্ত কমাতে পারে, যা সমস্যার মূল সমাধান নয়। তাদের মতে, বাড়ির সরবরাহ সংকট দূর না হলে আবাসন বাজারের চাপ থেকেই যাবে। এদিকে সমালোচকদের আশঙ্কা, এই পরিকল্পনায় ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের আর্থিক সুরক্ষা ঝুঁকির মুখে পড়তে পারে, যা ভবিষ্যতে অর্থনৈতিক মন্দার সময় বিপদ ডেকে আনতে পারে।